আমরা সমাজের কাছে অবহেলিত, আমরা পরিবারের কাছে বোঝা, আমরা স্বামীদের কাছে একটা অপদার্থ হয়ে বেঁচে আছি। আমরা 9 তারিখ থেকে আন্দোলনে আসছি। এই শীতের মধ্যে আমরা ভাই বোনেরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে। আমাদের ম্যাডামরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে ছেলে মেয়ে রেখে বাসায় রেখে চলে আসছে। কিন্তু একটা নিয়োগের দাবি, বৈধ সনদের দাবি আদায়ের জন্য ওনারা 9 তারিখ থেকে আজকে 24 তারিখ পর্যন্ত মাঠে এখনো রয়েছে। অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের খাবারের কষ্ট, থাকার কষ্ট। অনেক ম্যাডামরা, ভাইয়েরা, স্যারেরা রাস্তায় রাত্রি যাপন করতেছে। এতে অনেক ভাইয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে দাবি ওনারা মুখে বলে, কিন্তু আমাদের কোনো লিখিত প্রজ্ঞাপন দিচ্ছে না। এই দাবি আদায়ের জন্য আমরা বারবার মাঠে আসতেছি। কিন্তু আমাদের বৈধ সনদের, আমরা পড়াশোনা করে কষ্ট করে সনদ অর্জন করেছি, আমরা চাকরি প্রাপ্য, কিন্তু আমাদের পাওনাটা দিচ্ছে না। ওনারা যার সনদ 60,000 দিয়ে রেখেছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। বয়সের বেড়াজালে আমাদের কাটিয়ে রেখেছে। আমরা যখন নিবন্ধন পাশ করেছি তখন কোনো বয়সের বেড়াজাল ছিল না, কিন্তু তারা যখন যার সনদ চাকরি দিয়েছে তখনই বয়সের বেড়াজালটি আমাদের কাটিয়ে দিয়েছে। আমাদের সবার একটাই দাবি, আমরা চাকরি নিয়ে গড়ে ফিরবো, বৈধ সনদের মর্যাদা নিয়ে আমরা চাকরি নিয়ে গড়ে ফিরবো। এই যে ম্যাডামরা দিনের পর দিন কষ্ট করতেছে, এই কষ্ট, এই ধৈর্য, এই দুর্ভোগ যাতে আমাদের পূরণ হবে তখনই, যখন আমরা নিয়োগ পাবো। আমরা নিয়োগ পেয়ে আমরা আনন্দিত হয়ে আমরা খুশি ভরা প্রাণ নিয়ে আমরা বাসায় ফিরবো। আমরা সমাজের কাছে অবহেলিত, আমরা পরিবারের কাছে বোঝা, আমরা স্বামীদের কাছে একটা অপদার্থ হয়ে বেঁচে আছি। আমরা বারবার আন্দোলনে আসি, আমাদের হাজবেন্ডে আসতে চাই না। গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, কেন আমাদের এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেতে চাই, এই দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। তাই আমরা 9 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আন্দোলন তো কন্টিনিউ আছি। আফারাইজার কালকে রাস্তার মধ্যে জীবনযাপন করছে রাতে, এই শীতের মধ্যে ঢাকা শহরে রাস্তায় থাকা। অনেকের আছে তাদের সামর্থ্য নেই, হোটেলে থেকে খাবে, রাত্রি যাপন করে, এরকম অবস্থা অনেকের নেই। তারপরেও তারা একটা চাকরির জন্য এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করতেছে। এটা তো আমাদের বৈধ, অবৈধ না। অবৈধরা আছে ঘরে আর বৈধরা আছে রাস্তায়। এটা হচ্ছে একটা বাংলাদেশের ইতিহাসে এরকম ধরনের নজির আর কোথাও নেই, কোনো বিশ্বে এরকম নজির নেই। 60,000 যার সনদ বাণিজ্য মানে তাদেরকে কি করেছে, টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছে। অথচ আমরা বারবার, আমি জেসমিন সুলতানা 2003 গণবিজ্ঞপ্তিতে 120টা আবেদন করেছি, প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আবেদন করেছি, সব নট সিলেক্টেড। আমার নাম্বার হচ্ছে 63 সমাজবিজ্ঞান, তারপরে আমার নিয়োগ হয় নাই। কেন নিয়োগ হয় নাই? আজকে যারা অবৈধ, যারা পড়াশোনা করছে না, নিয়োগ পায়নি, তাদের চাকরি হয়েছে, অথচ আমি পড়াশোনা করে রাস্তা ঘুরতেছি।